হ্যালো বন্ধুরা, নমস্কার। জয়ন্তীর ছোট্ট এই রান্নাঘরে আবার একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আপনারা সয়াবিন অনেকে অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন, অনেক ধরনের রেসিপি। তো আজ আমি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে এসেছি সয়াবিনের। তো চলুন দেখা যাক রেসিপিটা। আজ আমি বানাবো সয়াবিনের মুইঠা। তো এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি কিছুটা সোয়াবিন, আর একটা বাটিতে গরম জল ভালো করে ফুটিয়ে তার ভেতরে আমি দিয়ে দিয়েছি সোয়াবিনগুলো, আর দিয়ে দিয়েছি একটু লবণ। দেখুন সোয়াবিনগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট পর আমি একটা ঝুড়িতে জলটা ঝরিয়ে নিচ্ছি। তারপর এদিকে আমি দিয়ে দিয়েছি একটা গামলায় কিছুটা জল। সেই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সোয়াবিনগুলোকে আমি এই জলে দিয়ে ভালো করে হাত দিয়ে ধুয়ে নেড়ে ভালো করে আমি চিপে এটাকে একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি। সমস্ত সোয়াবিনগুলো আমি এইভাবে সুন্দর করে চিপে জলটাকে আমি মিক্সির জারে দিয়ে দেব। এরপর আমি এটাকে পেস্ট করে নেব। এখানে কিন্তু আমি মিক্সির জারে আলাদাভাবে জল অ্যাড করিনি। এটা পুরোটা সোয়াবিনের গায়ে যা জল আছে এটাতেই পেস্ট করে নেব সেটা। তারপর আমি এই যে দেখুন পেস্ট করে নেওয়ার পর সোয়াবিনের পেস্টটা এরকম হবে। এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি। ঢালার পরে একে একে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচে, আর দিয়ে দেব হাফ চামচে হলুদের গুঁড়ো, 1 চামচে ধনের গুঁড়ো, 1 চামচে জিরের গুঁড়ো। আপনারা চাইলে এখানে ধনে জিরে আর কাঁচা লঙ্কাটা বেটেও দিতে পারেন শিলনোড়ায়। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি টেস্টের জন্য একটু চিনি, আর দিয়ে দিচ্ছি বেসন, ছোট চামচের 5 চামচে মতন বেসনের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি সোয়াবিনের পেস্টটাকে খুব ভালোভাবে এরকমভাবে নেড়ে চেড়ে সুন্দর করে আমি মেখে নিচ্ছি। এইভাবে আমি সুন্দর করে মেখে নেওয়ার পরে আমি একটা শেপ তৈরি করে নেব। হাতের মধ্যে কিছুটা সোয়াবিনের পেস্টটা নিয়ে এরকমভাবে মুঠো মুঠো করে আমি সমস্ত সোয়াবিনগুলোকে এরকম করে নিচ্ছি। এই যে দেখুন সমস্ত সোয়াবিনটা আমি এরকমভাবে হাতে নিয়ে মুইঠা টাইপের করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এরপর আমি নিয়েছি 4টে আলু, মাঝখান দিয়ে এরকমভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে ডুমডুম করে কেটে নিতে পারেন। এরপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি 5 চামচে মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি সোয়াবিনের মুইঠাগুলোকে একে একে আমি তেলে দিয়ে দিয়েছি। এরপর আমি এরকমভাবে আস্তে আস্তে ভেজে লাল লাল করে ভেজে সমস্ত মুইঠাগুলোকে একইভাবে আমি ভেজে নিচ্ছি। যখন এরকম লাল লাল একটা কালার আসবে তখন কিন্তু আপনারা তুলে নেবেন। আমি মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে সমস্ত মুইঠাগুলোকে আমি ভেজে তুলে নিলাম। আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা তেল। আর এবার দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু লবণ, আর দিয়ে দেব একটু হলুদ। তারপর আমি আলুগুলোকে খুব ভালো করে নেড়ে নেড়ে মিডিয়াম টু হাই ফ্লেমে লাল লাল করে আমি ভেজে নেব। এরকম লালচে লালচে করে আমি আলুগুলোকে ভেজে এবার তুলে নিচ্ছি।
এরপর আমি ওই তেলের ভেতরে দিয়ে দেব গোটা গরম মশলা, একটা তেজপাতা দিয়ে দিয়েছি, আর আমি দিয়ে দেব হাফ চামচে মতন গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচে মতন আগে থেকে পেস্ট করে রাখা আদা বাটা। 1 চামচে আদা বাটা দিয়ে দিলাম। একটু 1 মিনিট মতন আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে নেড়ে নিলাম। এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে 1.5 চামচে মতন কেচাপ, মানে হচ্ছে টমেটো সস দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই এখানে একটা টমেটো কেটে দেবেন। আমার বাড়িতে ছিল না টমেটো, তাই আমি কেচাপ দিয়েছি। এরপর আমি একে একে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচে মতো জিরের গুঁড়ো, আর 1 চামচে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচে মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি এটাকে 1 মিনিট মতো একটু ফ্রাই করে নিয়েছি। আর এখানে দেখুন আর একটু তেল লাগবে, সেই জন্য আমি এখানে আবারও 2 চামচে মতন তেল অ্যাড করে দিচ্ছি ওপর দিয়ে। এটাকে আমি খুব ভালো করে আরও একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু টেস্টের জন্য চিনি দিয়ে দিলাম, একদম অল্প একটু চিনি দিয়েছি, টক ঝাল মিষ্টি টেস্টের জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটু সামান্য একটু জল, যাতে মশলাটা পোড়া না লাগে আর ভালো করে মশলাটা সিদ্ধ হয়ে যায়। এইভাবে মশলাটাকে আমি 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর অ্যাড করে দিলাম স্বাদ মতন লবণ। লবণ দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আগে থেকে আলুর টুকরোগুলোকে। তারপর আমি সমস্ত কিছু আলুগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে আবারও 2 মিনিট মতন মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নিচ্ছি। সুন্দরভাবে আমি আলুগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আমি একটু নেড়ে এটাকে ঢেকে রেখে দেবো, যাতে আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি 10 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি। 10 মিনিট পর দেখুন ঝোলটা অনেকটা টেনে গিয়েছে, খুব ভালোভাবে ফুটেও গিয়েছে। এবার আমি দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটাও খুব সুন্দরভাবে, এই যে খুব সুন্দরভাবে দেখুন গলে গিয়েছে। এবার আমি এখানে অ্যাড করে দেব ভেজে রাখা সোয়াবিনের মুইঠাগুলো দিয়ে দিচ্ছি। মুইঠাগুলো দেওয়ার পর আমি একটু নেড়ে নেব ভালো করে, ঝোলের সঙ্গে মুইঠাগুলোকে মানে মিশিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে। এরপর আমি এর ওপরে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, 1 চামচে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ওপর দিয়ে 1 চামচে মতন ঘি দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে হাই ফ্লেমে 2 মিনিট মতন ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট পর আমি গ্যাসের আঁচ পুরোপুরি আমি বন্ধ করে রেখে দেব। দু মিনিট পরে আমি আবার দেখাবো। তো দেখুন 2 মিনিট পরে আমি দেখালাম, ঝোলটা পুরো এরকম হয়েছে। এটা আর একটু কমে যাবে, মানে মুইটাগুলো একটু ঝোলটাকে টেনে যাবে, এই জন্য আমি একটু ঝোল রেখেছি। আর একদমই মাখা মাখা হয়েছে। এটা আপনারা রুটি পরোটা দিয়েও দারুণ খেতে পারেন। আর দেখুন এরকম একটা মুইটাও কিন্তু আমার ভেঙে যায়নি, যেরকম আমি ভেজেছিলাম সেরকমই রয়েছে। এই রেসিপিটা বন্ধুরা আপনাদের
কেমন লাগলো আমার এই সয়াবিনের মুইটা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতন রেসিপিটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। টাটা।